জীবনে কখনো থেমে গেছ? মনে হয়েছে সবকিছু ঝাপসা, কিছুই আর ঠিকঠাক চলছে না। মনটা হাল ছেড়ে দিতে চায়, বুকের ভেতরটা যেন ভারী হয়ে আসে। এই গল্পটা তোমারই জন্য। আজ আমরা শুনব গৌতম বুদ্ধের এক অসাধারণ অনুপ্রেরণার কথা। একটা গল্প যা শুধু কানে নয়, মনে গিয়ে বাজবে। একটা গল্প যা বলবে, আলো বাইরে নয়, তোমার ভেতরেই আছে। তাই চলো একটু অন্তরের আয়নায় চোখ রাখি আর দেখি সত্যি আমরা কে। অনেক বছর আগে গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে একটি গ্রামে প্রবেশ করেছিলেন। সেই গ্রামে থাকতেন এক যুবক, নাম তার বিমল। বিমল ছিল খুব রাগী, অহংকারী এবং সবসময় নিজের গর্ব নিয়ে কথা বলত। সে বিশ্বাস করত শক্তি আর প্রতিপত্তি জীবনের আসল মূল্য। একদিন সে বুদ্ধের কাছে এলো এবং বলল, হে ভন্তে, আপনি সবসময় বলেন শান্তি ও করুণা জীবনের পথ, কিন্তু এই পৃথিবী কি এত সহজ? আমি যদি বিনয়ী হই, লোকেরা আমাকে দুর্বল ভাববে। আমি যদি করুণা দেখাই, সবাই সুযোগ নেবে। বুদ্ধ শান্ত গলায় বললেন, তুমি কি চাও মানুষ তোমার ভয়ে থাকুক, নাকি তারা তোমার হৃদয়কে শ্রদ্ধা করুক? বিমল একটু থেমে বলল, আমি চাই তারা আমাকে গুরুত্ব দিক। বুদ্ধ হেসে বললেন, তাহলে আগামীকাল সকালে আমার সঙ্গে নদীর ধারে এসো, তোমার প্রশ্নের উত্তর পাবে। পরের দিন সকালে বুদ্ধ ও বিমল নদীর পাড়ে গেলেন। বুদ্ধ বললেন, এই নদী দেখে মনে করো এটি তোমার মন। এখন নদীর জলে তোমার মুখ দেখো। বিমল জলে তাকিয়ে দেখল তার প্রতিবিম্ব। হঠাৎ বুদ্ধ একটা পাথর ছুঁড়ে দিলেন জলে। তরঙ্গ উঠল, জল কেঁপে উঠল, বিমলের মুখ আর দেখা গেল না। বুদ্ধ বললেন, এই পাথর হলো তোমার রাগ, অহংকার, হিংসা। যখন তুমি এগুলো মনেতে রাখো, তখন তুমি নিজের সত্যিকারের রূপ দেখতে পাও না। শুধু যখন তোমার মন শান্ত, স্বচ্ছ থাকে, তখনই তুমি নিজেকে চিনতে পারো এবং অন্যকেও। বিমল চুপ করে গেল। সে বুঝতে পারল, বাইরের শক্তি কিছু সময়ের, কিন্তু অন্তরের শান্তি সত্য শক্তি। সেদিন থেকে বিমল বদলে গেল। সে করুণা শিখল এবং সবচেয়ে বড় কথা, নিজেকে চিনল। শিক্ষা: জীবনে সত্যিকার শক্তি আসে যখন আমরা নিজের মন শান্ত রাখি। অহংকার, রাগ ও হিংসা শুধু মনকে ঘোলা করে। নিজের সত্য রূপ দেখতে হলে আমাদের অন্তরকে আয়নার মতো স্বচ্ছ করতে হয়।